বাংলাদেশে জন্য এই আসন্ন ইলেকশনটা হবে হিস্টোরিক। আজকে চিফ অ্যাডভাইজারের সাথে ইউরোপিয়ান ইউনিয়নের চিফ ইলেকশন অবজারভার আইভার্স ইজাবস উনি নিজে একজন মেম্বার অফ ইউরোপিয়ান পার্লামেন্ট। উনি এসেছিলেন কলন করতে। সেখানে ইউরোপিয়ান ইউনিয়নের অ্যাম্বাসেডর মাইকেল মিলার ছিলেন, আর ইলেকশন অবজারভার টিমের আরও দুইজন ছিলেন। তো এই বিষয়ে আজকে মিটিং হয়েছে চিফ অ্যাডভাইজারের সাথে। শিনজো আবের স্ত্রী আকি আবের সাথে কথা হয়েছে, এবং এছাড়া আরও একটা বিষয়ে, বিশেষ করে আপনারা জানেন কিছুদিন আগে দু একটা ভায়োলেন্সে নরসিংদীতে একজন হিন্দু মারা গিয়েছেন, সেটা নিয়ে আমরা এক ধরনের অপপ্রচার দেখছি, সেগুলো নিয়ে কথা হবে। আমরা এই প্রথমেই এবং শ্রুতি লেখকদের জন্য যেটা হয়েছে যে একটি এডুকেশন মিনিস্ট্রি একটা পলিসি করেছে। আগে শ্রুতি লেখকদের এক একটা এডুকেশন বোর্ডের এক এক রকম নিয়মাবলী ছিল। এটাকে এখন স্ট্যান্ডার্ড করা হয়েছে, এবং এটা এখন সবার জন্য একটা বেটার একটা, যারা আমাদের দৃষ্টি প্রতিবন্ধী, যারা ভালো দেখতে পান না, তারা কিভাবে পরীক্ষা দিবেন সেটা তারা তো শ্রুতি লেখকদের দিয়ে দেন। সেই বিষয়ে একটা পলিসি হয়েছে, সেটা নিয়ে আমরা কথা বলবো। ইলেকশন অবজারভার মিশনের যিনি প্রধান আইভার্স ইজাব আসছিলেন 11:30 প্রফেসর ইউনূসের সাথে দেখা করেছেন। এটা খুব ইম্পর্টেন্ট একটা মিটিং। উনি আসছিলেন যে অনেকগুলো বিষয়ে আলাপ করতে, ইলেকশন প্রিপারেশন সম্পর্কে জানতে, লেভেল প্লেইং ফিল্ড সম্পর্কে জানতে, গণভোটের ইয়েস ভোট নিয়ে জানতে, এগুলো নিয়ে অনেকগুলো বিষয়ে কথা বলেছেন। তো প্রথমেই উনি বলেছেন যে একটা বড় ইলেকশন অবজারভার টিম পাঠাচ্ছে, কারণ বাংলাদেশে জন্য এই আসন্ন ইলেকশনটা হবে হিস্টোরিক। তাদের মতে এটা খুবই একটা হিস্টোরিক ইলেকশন। আপনারা জানেন যে ইউরোপিয়ান ইউনিয়ন অনেক দেশেই কিন্তু তারা ইলেকশন অবজারভার টিম পাঠায় না, কিন্তু বাংলাদেশে পাঠাচ্ছে, বিকজ বাংলাদেশের সাথে তাদের একটা ট্রেড পার্টনারশিপ আছে, বাংলাদেশের একটা বড় জনগোষ্ঠী, এবং তারা বাংলাদেশকে তাদের একজন ক্লোজ ফ্রেন্ড হিসাবে বিবেচনা করে।